জোবায়ের জানাবেন পটুয়াখালীর আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত এবং কি অবস্থা চলছে এখন সেখানে। নাফিসা, গতকাল থেকে পটুয়াখালীর উপকূলে টানা বৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণ হচ্ছে। পটুয়াখালীর উপকূল জুড়ে কিন্তু যে মৎস্য বোটগুলো রয়েছে সাগরে মাছ শিকার করে তাদেরকে কিন্তু তীরবর্তী এলাকায় চলে আসতে বলা হয়েছে। পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত ৬২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী ৩ দিন আরও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাতে বজ্রপাত সহ ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পটুয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছে। এখানকার যে উপকূলীয় এলাকায় যে মাছ ধরার ট্রলারগুলো সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে, যেহেতু সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে, বঙ্গোপসাগর থেকে তাদেরকে তীরবর্তী এলাকায় চলে আসতে বলা হয়েছে। এর মধ্যে মৌহিপুর, আলিপুর মৎস্যবন্দর সহ পটুয়াখালীর বিভিন্ন মৎস্যবন্দর এলাকায় যে বোটগুলো রয়েছে তারা কিন্তু তীরবর্তী এলাকায় এর মধ্যে চলে এসেছে এবং এখানকার যে ঢাকার সাথে লঞ্চ যোগাযোগ রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এখানকার নৌ কর্তৃপক্ষ জানিয়েছেন যে ৪ নম্বর সতর্ক সংকেত হওয়ার আগ পর্যন্ত কিন্তু ঢাকার সাথে লঞ্চ চলাচল পটুয়াখালীর সাথে স্বাভাবিক থাকবে। আশপাশের নদীগুলোতে স্পিড বোট, ট্রলার যে চলাচল করে সেগুলো কিন্তু এখনও স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, উপকূল জুড়ে গুমোটো আবহাওয়া বিরাজ করছে। একেবারে উপকূলের বিচ্ছিন্ন যে দ্বীপ রয়েছে রাঙ্গামালী উপজেলার চরমন্তা, চরহেয়ার, চালিদাবুনিয়া, যে সকল এলাকায় বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছিল, পূর্ববর্তী ঘূর্ণিঝড়গুলোতে জলোচ্ছ্বাস হয়েছিল, সে সকল এলাকার মানুষদেরকে ওই সকল এলাকার উপজেলা প্রশাসন সতর্ক করছেন। তারা সতর্ক অবস্থানে রয়েছেন, যেহেতু নদীর পানি স্বাভাবিকের চেয়ে একটু বেড়েছে। রাতের জোয়ারে কিন্তু আরেকটু পানি বাড়তে পারে, এজন্য তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালীর উপকূলে থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, কখনো কখনো ভারী বর্ষণ হচ্ছে। এতটুকুই ছিল পটুয়াখালী নদীবন্দর থেকে আবহাওয়া নিয়ে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আরও খবর জানতে চলে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ। সোহাগ, নোয়াখালীর আবহাওয়া এই মুহূর্তে কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি যেমনটা জানিয়েছেন, পটুয়াখালী থেকে আমি আছি নোয়াখালীতে আপনি জানেন যে গত 4 দিন থেকে নোয়াখালীতে বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর সাথে হাতিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নোয়াখালীতে হাতিয়া সহ সারা দেশের সাথে নৌ যোগাযোগ এবং হাতিয়ার একমাত্র ফেরি সেটিও বন্ধ আছে। এছাড়া স্টিপ ছোটো ছোটো যে নৌযানগুলো আছে সেগুলো বন্ধ আছে নোয়াখালীর সাথে হাতিয়ার যে হাজার হাজার মানুষের সংযোগ, এই পাড়ে ওই পাড়ে দুই পাড়ে মানুষের আসলে নৌযান বন্ধ থাকার কারণে মানুষের দুর্ভোগ, হাজার হাজার মানুষের দুর্ভোগ পয়দা হচ্ছে গত 4 দিন থেকে। আমি আপনাকে একটু দেখাই যে আসলে নোয়াখালীর বিশেষ করে নোয়াখালীর হাতিয়া ছাড়াও নোয়াখালীর নিজুম দ্বীপ, নোয়াখালীর গাশিয়ার চর, নলচর, ক্যারিং চর সহ বিভিন্ন চরাঞ্চলে মানুষ আসলে দুর্ভোগ পোয়াচ্ছে গত 4 দিন থেকে। নদীর এই পাড়ে এবং ওই পাড়ে দুই পাড়ে তারা আসলে ভিড় জমাচ্ছে, দুর্ভোগে পোয়াচ্ছে তারা নিজেদের বাড়ি করে যাওয়ার জন্য। এবং তাদের ভিতরে আজকে আমি সকাল থেকে আমি কথা বলছি হাতিয়া উপজেলা প্রশাসনের সাথে। তারা আমাকে জানিয়েছেন যদি পরিস্থিতি শান্ত হয় তাহলে তারা নৌযান পুনরায় চালু করবেন। আসলে সব মিলে হাতিয়ার সাথে মানুষের যে যাওয়া আসার যে আকাঙ্ক্ষা সেটি আসলে মানুষের ভিতরে এক জাতীয় ভীত সন্তুষ্ট হয়ে মানুষ আছে। আসলে অন্যদিকে অনেক রুগী এবং তারা যে জেলা শহরে হাসপাতালে আসবে, অনেক রুগীও তারা ভোগান্তিতে শিকার হয়েছেন। আমি অনেকের সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই দুর্ভোগের কারণে আসলে মানুষের গত 4 দিন থেকে দুর্ভোগে পথ হচ্ছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ট্রলার দিয়েও 2-1টি ট্রলার যাওয়া আসার চেষ্টা করছে। আসলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি কেউ নিজের দায়িত্বে ট্রলার বা ঝুঁকি নিয়ে যায় সেটা প্রশাসন দায়িত্ব নেবে না। আসলে প্রশাসন যদি এই ধরনের কোনো সঠিক কোনো তথ্য পায় তারা আইনগত ব্যবস্থা নেবে। তো আসলে সব মিলে আমি আপনাকে যদি বলি আসলে নোয়াখালীতে বৈরী আবহাওয়ার কারণে গত 4 দিন থেকে নোয়াখালীর সাথে চিটাক এবং ট্রলার সহ নৌজাহানের সকল যানবাহন বন্ধ ছিল। আসলে আজ সকাল থেকে গুটি গুটি বৃষ্টি ছিল। আসলে সব মিলে আমার কাছে এই ছিল নোয়াখালী থেকে সবশেষ ফিরছি স্টুডিওতে নাফিসা। সোহাগ এবং জোবায়ের, ধন্যবাদ আপনাদের।